অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা খোঁজ ব্লগে। একটা বৃষ্টি ভেজা দিনে সকালটা শুরু করলাম, কারণ গত দুদিন ধরে তো এত অঝোরে বৃষ্টি হচ্ছে। এবার সুন্দরী বর্ষার আসল সৌন্দর্য আমরা দেখতে পেলাম, কারণ গত বছর থেকে বর্ষা কাকে বলে রীতিমতো ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন গিয়েছিলাম একটু বাইরে ছাতা মাথায়, গিয়ে একটু চপ নিয়ে এলাম। আজকে ব্রেকফাস্টে করবো চপ মুড়ি, আর মিঠির তো স্যাটারডে সানডে ওর ছুটি থাকবে। আর তো যাই হোক, দিনটা শুরু করা যাক। আজকের ব্রেকফাস্ট হচ্ছে চপ, গরম গরম চপ, একটু ঝালমুড়ির মতন করে খাবো, আর সাথে আম পাকা থাকছে। এই একটা চপ মিঠির আমার দুজনেরই, একটু শসা পেঁয়াজ কুচো আর লঙ্কা, এটা আমি খাবো। আগে মিঠিকে সস টস দিয়ে মেখে দিয়ে আসি। আর আম তো যতদিন থাকবে ততদিন তো না খেয়ে ছেড়ে থাকতে পারবো না, কিছু করার নেই। আর এদিকে ভাত বসিয়েছি। হলো আমাদের ব্রেকফাস্ট। আর সকাল থেকে মানে ভোর 6:30টার থেকে আজকে লাইটটা মানে লো ভোল্টেজ হয়ে গেছে। এক তো গত দুদিন ধরে অঝোরে বৃষ্টি, আজকেও সকাল থেকে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু লো ভোল্টেজ হয়ে গেছে। তো লো ভোল্টেজে এখন ঘরে কোনো লাইট আমি জ্বালাতে পারছি না, কিছু না। পাওয়ারটা মানে মেন থেকে অফ করে ইনভার্টারে এখন চলছে সমস্ত কিছু। কিন্তু সব থেকে বড় একটা প্রবলেম হলো যে পাম্প চালানো যাবে না, আর জল একদমই শেষ। আমি কোনো ক্রমে এই যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটাই হয়ে আছে, বাকি সবজি ধোয়া ধুই বা রান্না করার জন্য রীতিমতো জল শেষ। তারপরে তো স্নান আছে, বাসন ধোয়া আছে, সমস্ত কিছু, আর এই জলের উপর ডিপেন্ডেন্ট। ঘরে খাবার দাবার সব কিছু মজুদ থাকা সত্ত্বেও জল নেই বলে, জলের অভাবে আজকে রান্না করতে পারবো কিনা সন্দেহ। মনে হচ্ছে না যে আজকে রান্না করতে পারবো, তাই আজকে জল না এলে টোটালি রান্না আজকে বন্ধ। কিছু করার নেই, নিরুপায় হয়ে হোটেল থেকে এনে খেতে হবে, কারণ ইলেকট্রিকের লাইন ঠিক হচ্ছে, কত দেরিতে আসবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, কারণ একটা ফেজ আমাদের অন্য সাইডের রোডের ওই পারে সবার বাড়িতে লাইট ঠিক আছে, আমাদের এই লাইনটা এই একটা রোতে পুরো ইলেকট্রিকের এই অবস্থা। এবার জানি না কি হবে, মনে হচ্ছে কারেন্ট আসবে না, তো আজকে তো পাম্পও চলবে না। এবার বাড়ির মালিকও নেই, যে মানে কুয়ো আছে, কুয়োতে জল তুলবো, তো কুয়োর দড়ি আর বালতি চড়ে অলরেডি চুরি করে নিয়ে চলে গেছে। এখন জলটা যে কুয়োতে তুলবো সেটারও উপায় নেই। দেখি পাশের বাড়ি কাকিমার কাছ থেকে ভাবছি 2-4 বালতি জল ভরে নিই, নইলে তো সম্ভব না। আজকের দিনটা কিভাবে বেরোবে, জল ছাড়া সম্ভব? বাথরুম আছে, আর তার মধ্যে যদি পটি পাওয়া তাহলে তো ব্যাস, সকালের কাজ তো শেষ হয়ে গেছে। যদি বাই চান্স জল না থাকলে, বেসিক্যালি আমি দেখি মিঠির একটু প্রবলেম হয়, ও যতবার খুশি ওর তখন পটিটা একটু বেশি পায়। রান্নার জন্য জলের ব্যবস্থা করি। আজকে সব থেকে বড় ভাইটাল কাজ হচ্ছে যে জলের মানে ব্যবস্থাটা করা। মানে সব থাকা সত্ত্বেও জল ছাড়া কি অবস্থা হয় মানুষের। তো জলটা একটু সঞ্চয় করে করে খরচা করবেন। আমার মনে হয় আমার মতন এই অবস্থায় পরিস্থিতিতে পড়লে তখন জলের কথাটা মনে পড়বে, যে জলটা স্টোরেজ করে রাখাটা কতটা দরকার। তো যাই হোক, আপাতত জলের ব্যবস্থাটা করি। এই 1 বালতি জল নিয়ে এলাম রান্না করার জন্য। আপাতত রান্নাটা তো করতে হবে। আর আজকে আবার কলের জলও আসেনি, জানি না এই ইলেকট্রিকের প্রবলেমের জন্য, কারণ মুষলধারায় দুদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হলো, গাছ ফাছ অনেক কিছু পড়ে গেছে হয়তো। তো যেটা শুনছি যে আজকে কারেন্ট নাও আসতে পারে, মানে বলছে যে সময় লাগবে, মানে এই বেলা তো আসছেই না, এবার রাত্রেবেলা আসবে কিনা তাও জানি না। ইনভার্টারে 24 ঘন্টা কতটা টানতে পারবে ইনভার্টার, বসে না গেলে হয়, কত টেনশন মাথায়। যাই হোক, আপাতত রান্নাটা দুবেলার মতন করে রেখে দিই, কারেন্ট না এলেও রাত্রে অন্তত খেয়ে ঘুমাতে পারবো। আর স্নান ফান আজকে তো বাতিল হবে মনে হচ্ছে। এখানে করছি পেঁপে আলু আর সয়াবিনের একটা তরকারি, আর এখানে মিঠি ডিম সেদ্ধ হচ্ছে, আর লঙ্কাগুলো তুলে রাখলাম, আর এখানে ডাল অলরেডি হয়ে গেছে।
একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে না মিঠি যে কোনো রান্না মানে ও চোখ নাক বন্ধ করে খেয়ে না, ও ধনেপাতাটাও খুব ভালোবাসে। মানে ভালোবাসে মানে সেই ভালোবাসা না, মানে খেতে ভালোবাসে, রান্নায় খেতে ভালোবাসে। ও এটা ফ্লেভারটা ওর খুব ভালো লাগে, তাই সব রান্নাতে যদি ধনেপাতা দিও সব রান্নাই খায়। এটাতে আর নাক ছিটকাবে না যে পেঁপে আছে। তো বাচ্চার মন যেটা ভালোবাসে সেই হিসাব মতো করাটাই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেল।